আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. এই দাঁড়াও দাঁড়াও, কি বুঝাচ্ছ? তুমি আমাকে দেখোনি? ফাইজলামি করো। আবির, আমি তোমার গার্লফ্রেন্ড, আর আমাকে দেখে কিনা তুমি চোরের মতো পালাচ্ছ। এতগুলো দিবস চলে গেল, আমাকে একটা গিফট তো দাও দূরের কথা, একটা এসএমএস পর্যন্ত করে উইশ করোনি। আবারও সেই ফাইল, এই ফাইলটাকে তুমি যতটা যত্ন করো আমাকেও তুমি ততটা যত্ন করোনি। আবির, আমাদের রিলেশনের আজ 2 বছর পূর্ণ হলো। সেই প্রথম দিন থেকে তুমি চাকরি খুঁজছো, আর আজও ঠিক চাকরিই খুঁজছো। প্লিজ আবির, আমি আর পারতেছি না, তুমি আমার চোখের সামনে থেকে যাও, আর ভুলেও কখনো আমার চোখের সামনে তুমি আসবে না। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, বাসায় যাচ্ছি। তুমি তো বললা তোমার চোখের সামনে আর না থাকতে। এই বাসা মানে? তুমি কি ভেবেছো আমি তোমার বাসায় যাইনি? 3 মাসের বাসা ভাড়া না দেওয়ার কারণে বাসার ভিতরে সবকিছু রেখে তালা মেরে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, সেটা আমি ভালো করেই জানি। আর তুমি কি ভেবেছো এত কিছু জানার পরেও আমি তোমাকে মুক্তি করে দিব? কখনোই না। শোনো, ভালো যখন বেসেছি এর শেষ তো আমি দেখেই ছাড়বো। আজ চাকরি হয় নাই তো কি হয়েছে, চাকরি একদিন হবে। আর শোনো, তোমার 3 মাসের বাসা ভাড়া আমি দিয়ে এসেছি। আর একটা কথা, তোমার বিকাশে আমি 5,000 টাকা পাঠিয়েছি তোমার আব্বু আম্মুর ওষুধের জন্য, পাঠিয়ে দিও। কিন্তু টাকাগুলো হিসাব রেখো, আমি কিন্তু টাকাগুলো তোমাকে এমনি এমনি দেইনি। চাকরি হওয়ার পর টাকাগুলো কিন্তু সুদে আসলে আমি পই পই করে হিসাব করে নিব। জানো নিশি, আজকে তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। আমার কপালটা না আসলে অনেক ভালো যে তোমার মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছি। আল্লাহ যেন তোমার মতো একটা গার্লফ্রেন্ড আমার মতো প্রতিটা বেকার ছেলের কপালে জোটায়। হয়েছে হয়েছে, বাদ দাও তো, আর ন্যাকামি করতে হবে না, অনেক ক্ষুধা লাগছে। শোনো, আজকে তোমাকে আমি তোমার পছন্দের কাচ্চি খাওয়াবো, চলো। আর শোনো, এই কাচ্চির বিলটা কিন্তু আমি হিসাব করে রাখবো। চাকরি হওয়ার পর কিন্তু এটাও আমাকে শুধু আসলে বুঝিয়ে দিতে হবে।